কানাডায় রিফিউজি ক্লেইম রিফিউজড হলে এরপর কি হবে? রিফিউজড দেখার পর আপনার সামনে আসলে কি কি পথ খোলা থাকে? কানাডায় রিফিউজি ক্লেইম করলেন, অনেক মাস অপেক্ষা করলেন, একদিন ইমিগ্রেশনের সিদ্ধান্ত এলো, চিঠি খুললেন আর চোখে পড়ল একটা শব্দ, রিফিউজড। তখন মাথায় একটাই প্রশ্ন, এখন কি আমাকে কানাডা ছাড়তে হবে? সঙ্গে সঙ্গে কি ডিপোর্ট করবে? অ্যাপিল করার সুযোগ আছে, নাকি সবকিছু এখানেই শেষ? একটা কথা মনে রাখুন, রিফিউজড মানেই সব শেষ নয়, কিন্তু রিফিউজাল পাওয়ার পর একটা ভুল সিদ্ধান্ত বা সময়সীমা মিস করা আপনার পরবর্তী আইনি সুযোগকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তাহলে আসলে এরপর কি হয়, চলুন একদম সহজ ভাষায় জেনে নেই। ধাপ 1, আরপিডি থেকে ক্লেইম রিফিউজড। আপনার রিফিউজি ক্লেইম যদি রিফিউজি প্রোটেকশন ডিভিশন অর্থাৎ আরপিডি প্রত্যাখ্যান করে, প্রথম কাজ হলো কেন প্রত্যাখ্যান করা হয়েছে সেটা বোঝা। আপনার গল্প বিশ্বাসযোগ্য নয় বলা হয়েছে, প্রমাণ যথেষ্ট নয়, আইনি সংজ্ঞার মধ্যে আপনি পড়েননি, নাকি অন্য কোনো কারণে ক্লেইম প্রত্যাখ্যান হয়েছে? কারণটা না বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার অ্যাপিল করার অধিকার আছে কিনা। সব রিফিউজি ক্লেইমের ক্ষেত্রে একই অ্যাপিল অপশন থাকে না। কিছু নির্দিষ্ট ধরনের আরপিডি সিদ্ধান্ত র্যাডে অ্যাপিল করা যায় না। ধাপ 2, অ্যাপিল করার সুযোগ থাকলে সময় খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আরএডি রিফিউজি অ্যাপিল ডিভিশনে অ্যাপিল করার যোগ্য হন, তাহলে সময়সীমার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বর্তমান আইআরবির নির্দেশনা অনুযায়ী আরপিডির লিখিত সিদ্ধান্ত পাওয়ার পর সাধারণভাবে 15 দিনের মধ্যে নোটিশ অফ অ্যাপিল এবং 45 দিনের মধ্যে অ্যাপ্লিক্যান্টস রেকর্ড জমা দিতে হয়। ভাবুন, আপনি রিফিউজাল লেটার পেয়েছেন, তারপর ভাবলেন কয়েকদিন পর লয়ারের সঙ্গে কথা বলবো, তারপর 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, তখন কিন্তু সময় আপনার বিরুদ্ধে যেতে পারে। তাই রিফিউজাল পাওয়ার পর সবচেয়ে বড় ভুল হলো চুপ করে বসে থাকা। ধাপ 3, র্যাডে অ্যাপিল করলে কি হতে পারে? র্যাড আপনার আরপিডি সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে। আপনি নির্দিষ্ট পরিস্থিতিতে নতুন এভিডেন্সও দিতে পারেন। র্যাড 3 ধরনের গুরুত্বপূর্ণ ফল দিতে পারে। 1, অ্যাপিল অ্যালাউ করতে পারে। 2, আরপিডি সিদ্ধান্ত বহাল রাখতে পারে। অথবা 3, মামলাটি আবার আরপিডিতে পাঠাতে পারে নতুন করে সিদ্ধান্তের জন্য। অর্থাৎ আরপিডিতে রিফিউজড মানেই শেষ সুযোগ শেষ, এটা সবসময় সত্য নয়। কিন্তু অ্যাপিল করার যোগ্যতা ও সময়সীমা আপনার নিজের মামলার উপর নির্ভর করবে। ধাপ 4, র্যাডেও যদি রিফিউজড হয়, এবার পরিস্থিতি আরও কঠিন। র্যাড যদি আপনার অ্যাপিলও প্রত্যাখ্যান করে, তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি ফেডারেল কোর্ট অফ ক্যানাডায় জুডিশিয়াল রিভিউ চাইতে পারেন। কানাডা সরকারের তথ্য অনুযায়ী এন্টাইটেলমেন্ট থাকা অ্যাপিল রাইটস শেষ করার পর ফেডারেল কোর্টে সিদ্ধান্ত রিভিউ করার আবেদন করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ফেডারেল কোর্ট নতুন করে আপনার রিফিউজি ক্লেইম শুনছে এমন নয়। আদালত মূলত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আইনগত বা গুরুতর রিভিউয়েবল এরর হয়েছে কিনা সেই বিষয়টি পরীক্ষা করে। তাই এখানে আবারও সময়, আইনি কৌশল, সঠিক পরামর্শ সবকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাপ 5, সব আইনি পথ শেষ হলে? এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নে। যদি আপনার সব অ্যাপ্লিকেশন, অ্যাপিল বা কোর্ট প্রসেস শেষ হয়ে যায় এবং আপনার বিরুদ্ধে একটি এনফোর্সেবল রিমুভাল অর্ডার থাকে, তখন কি হবে? কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি সিবিএসএ রিমুভাল প্রসেস এগিয়ে নিতে পারে। সিবিএস এর বর্তমান তথ্য অনুযায়ী যেসব ব্যক্তি রিমুভাল স্থগিত রাখে এমন আইনি পথ শেষ করে ফেলেছেন, তাদের রিমুভালের প্রস্তুতি শুরু হতে পারে। তাদের রিমুভাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। আর কেউ যদি রিমুভাল ইন্টারভিউ বা নির্ধারিত রিমুভালে হাজির না হন, ক্যানাডা ওয়াইড অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হতে পারে। কিন্তু এখানেও কি আর কোনো পথ থাকতে পারে? কিছু ক্ষেত্রে পিআরআরএ, প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট প্রযোজ্য হতে পারে। এর উদ্দেশ্য হল কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো হচ্ছে কিনা যেখানে তার পারসিকিউশন, টর্চার, জীবনহানি বা ক্রুয়েল অ্যান্ড আনইউজুয়াল ট্রিটমেন্টের ঝুঁকি রয়েছে তা মূল্যায়ন করা। তবে সবাই পিআরআর এর জন্য সঙ্গে সঙ্গে এলিজিবল হন না। কিছু ক্ষেত্রে অপেক্ষার সময়সীমাও প্রযোজ্য হতে পারে। তাই শুধু শুনেছেন পিআরআর করলেই কানাডায় থাকা যায়, এমন ধারণা একেবারেই ঠিক নয়। শেষ পর্যন্ত রিমুভাল হলে
যদি আপনার বিরুদ্ধে এনফোর্সেবল রিমুভাল অর্ডার থাকে এবং আর কোনো আইনি স্থগিতাদেশ বা প্রযোজ্য প্রোটেকশন না থাকে, তাহলে কানাডা থেকে রিমুভাল হতে পারে। সিবিএসএ ট্রাভেল ডকুমেন্টস ও ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস সমন্বয় করতেও সহায়তা করতে পারে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কানাডায় জন্ম নেওয়া সন্তান থাকলেই একজন ফরেন ন্যাশনালের রিমুভাল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় না। তবে সিবিএসএ রিমুভালের আগে শিশুর বেস্ট ইন্টারেস্টস বিবেচনা করে। বাংলাদেশিদের জন্য শেষ সতর্কবার্তা, আপনার রেফিউজি ক্লেইম যদি রিফিউজ হয়ে যায়, ভয় পাবেন না, আবার অবহেলাও করবেন না। আপনার হাতে যে সিদ্ধান্ত এসেছে সেটা পড়ুন, রিফিউজালের কারণ বুঝুন, আপনার অ্যাপিলের অধিকার আছে কিনা দেখুন, সময়সীমা মিস করবেন না। প্রয়োজনে যোগ্য ইমিগ্রেশন লয়ার বা অথরাইজড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে দ্রুত কথা বলুন, কারণ রিফিউজাল লেটার হাতে পাওয়ার পর আগে দেখি কি হয়, এই কয়েকটা শব্দই কখনো কখনো সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। তাহলে আবার প্রশ্ন করি, রিফিউজি ক্লেম রিফিউজড হলে কি সব শেষ? না, সব সময় না, কিন্তু অ্যাপিলের সুযোগ থাকলে সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। অ্যাপিল শেষ হলে নির্দিষ্ট পরিস্থিতিতে ফেডারেল কোর্টের পথ থাকতে পারে। কিছু ক্ষেত্রে পিআরআরএ এর বিষয় আসতে পারে। আর যখন সব আইনি পথ শেষ হয়ে যায় এবং রিমুভাল অর্ডার এনফোর্সেবল হয়, তখন কানাডা ছাড়ার বাস্তবতার সামনে চলে আসতে পারে। তাই রিফিউজি ক্লেম রিফিউজ হওয়া মানে সময় নষ্ট করার সময় নয়, এটা হলো সিদ্ধান্ত নেওয়ার সময়, আইনি অধিকার বোঝার সময় এবং নিজের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়ার সময়। আপনারা দেখছেন বঙ্গবাণী, বিশ্বজুড়ে বাংলার মুখ।